মানুষ মারা গেলে যাওয়া যাবে না, এইটা কোনো শাস্ত্রীয় বিধান নাই। যাবেন তাহলে স্নান করা লাগবে কেন? স্নান করতে হয়। একজন বলে কয় বিয়ে করলে 1 বছরের মধ্যে মরা বাড়ি যাইতি না। এই কোন জায়গায় লেখা আছে? এই বদমাশ, এই কোন জায়গায় লেখা আছে? আমি আজকে বলে দিয়ে যাচ্ছি। ওই যে অনেক গুরু গোসাইরে বলে একজনের বাচ্চা হচ্ছে, সেই বাড়ি যাওয়া যাবে না। আমি বলছি যদি একজনের প্রাণ রক্ষার জন্য, যদি একজন সন্ন্যাসী গেলে পরে, যদি একটা নারী ডেলিভারি হচ্ছে, যদি একজন কোনো ব্যক্তি নাই, একজন সন্ন্যাসী ওই বাড়ি গেছে, ওই সন্ন্যাসী গিয়ে যদি ওই বাচ্চাটাকে প্রসব করতে পারে, প্রসব করাতে পারলে ওই মাও যদি বেঁচে যায়, ওই সন্তানটাও বেঁচে যায়, ওই সন্ন্যাসীর 12 বছরের সাধনার ফল ওইখানে ওই একজনকে রক্ষা করলে হবে। হরি বল, হরি বল। কে বলছে হবে না? কে বলছে হবে না? ওই যে সন্তানটা প্রসব করালো, ও তো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে। পারে না বাবা? না পারে না? এগুলো কি জানেন? আপনি স্নান করলে, গঙ্গায় স্নান করলে সব শেষ। আপনি বাচ্চাটাকে ডেলিভারি করে এসে স্নান করে তুলসী স্পর্শ করবেন, আপনার ডিসমিস। তুলসীর চেয়ে পবিত্রতার কিছু নেই, আছে? আচ্ছা, একজন ব্যক্তি মারা গেলে সবাই গিয়ে হরিনাম সংকীর্তন করে তাকে দাহন করে আসবেন, স্নান করে আসবেন। তা স্নান করবেন কেন? এটার একটা লজিক আছে, বৈজ্ঞানিক যুক্তিও আছে। আপনার দেহে ওই ময়লা মাটি আবর্জনা আমাদের মধ্যে দাহন করলে ছাই উড়ে আসতে পারে, দুর্গন্ধ লাগতে পারে, তাই স্নান করলে পরে ওইটা থাকে না। স্নান করে আসলে কোনো অপবিত্রতা থাকে না।